ঘর যেমনই হোক না কেন, যদি একটু বুদ্ধি করে সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেটাই হচ্ছে আমার স্বর্গ। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে কিন্তু আমি বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমার পুরো ভিডিওটা শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আর ভিডিওটা তোমাদের একটু হলে ভালো লাগবে আমি আশা রাখছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, এই যে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েই কিন্তু ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি। আর এই যে ঝাঁটা দিয়ে কিন্তু পুরো রাস্তাঘাট ঘর বাড়ি সব কিন্তু ঝেড়ে পুছে কিন্তু পরিষ্কার করে নিলাম। তো তারপরে ফিরে এসেছি একেবারে দেখো আমার রান্নাঘরে। ওইদিকে আবার কালকে রাতে যেহেতু রুটি সবজি করেছিলাম, উনুনেই করেছিলাম, তো তারপরে কিন্তু আমি হালকা করে কিন্তু উনুনটা পেড়ে নিয়েছিলাম, ওই কালিটা তুলে দিয়েছিলাম। তবে কি জানো তো, ওই যে কাঠ জ্বালানি দিয়ে যেহেতু রান্নাটা করেছিলাম, তো ওই ক্ষেত্রে কি হয়, হালকা হালকা যখন আগুনটা জ্বলে তো তারপরেও কিন্তু কালো স্পট মানে পড়ে গিয়েছে। তবে আমি সকালে উঠে কিন্তু বুঝলাম যে ওই যে কালি যেহেতু হালকা করে জ্বলছিল, তো যার কারণে এই কালিটা রয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালে কিন্তু ফিরে এসেছি একেবারে নাতাটা দেওয়ার জন্য। তবে পুরো রান্না বাড়িটা কিন্তু দিলাম না, তো ওই যে কিছুটা জায়গা নিয়েও কিন্তু দিয়ে দিলাম, এঁঠোও না বা শুকনো না। তো যার কারণে কিন্তু আমি একটু ছোট্ট করেই কিন্তু লাতাটা দিয়ে দিলাম। তবে ওই যে আমি সব সময় বলে থাকি, বা আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তো জেনে থাকবে, তো আমি বলি যে আমার উনুনে রান্না করতে বেশ পছন্দের জিনিস। তবে গ্যাসের থেকে আমার কিন্তু উনুনে রুটিটা খুবই সুন্দর হয়। আর যার কারণে কিন্তু রুটি বা সবজি করতে গেলে আমি কিন্তু একটু কষ্ট করেও উনুনেই চলে আসি। তো তারপরে দেখো চলে এসেছি একেবারে বেডরুমে, এসে কিন্তু পুরো জানালা কভারগুলো খুলে বিছানাটা একটু ঝেড়ে নেব। জানো তো বন্ধুরা, ঘর যেমনই হোক না কেন, যদি একটু বুদ্ধি করে সাজিয়ে গুছিয়ে ফিটফাট পরিষ্কার করে রাখি, তাহলে সেটাই হচ্ছে আমার স্বর্গ। সারা দিন যখন অক্লান্ত পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খেটে এসে এই আমার ছোট্ট স্বর্গটার মধ্যে এসে ঢুকে যাই, আর যখন দেখি এসে পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট দেখি, আর তখন কিন্তু শরীরে ক্লান্ত থেকে মনটাও কিন্তু ভীষণ ভরে যায়। আর তার সঙ্গে সঙ্গে এই যে ক্লান্তি শরীর নিয়ে যখন গাটা হেলান দিয়ে দিই এই বিছানার মধ্যে, তখন যেন আরও বেশি ভালো লাগে, কি তাই না বন্ধুরা? তবে অগোছালো ঘর বাড়ি দেখার পরেও না মনটা খুব খারাপ হয়ে যায়। তাহলে চলো, ওই যে চান টান করে একেবারে চলে এসেছি আমার পুজোটা দেওয়ার জন্য। আর এই যে পুজোটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু ধূপ দেখিয়ে শাঁখটা বাজিয়ে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু তুলসী দিয়ে দিয়েছি, কিন্তু ফুল কিন্তু খুবই কম। তাহলে চলো বন্ধুরা, এই যে চান টান করে চলে এসেছি একেবারে, সকাল থেকে তো কী কাজ করলাম তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে। আর এখন একটু চা খেয়ে নিই। তো চা না খেলে এনার্জি আর পাচ্ছি না। আর যত করলেও চাটা একটা এনার্জি বাড়িয়ে দেয়, তাই না বন্ধুরা? আর অভ্যেসটা এত সহজে ছাড়তে পারছি না। তো যাই হোক, চাটা একটু বসিয়ে দিই, চাটা খেয়ে তারপরে অনেক কাজে আছে, তো তোমাদেরকে অনেকটা সাথে নিয়ে কাজগুলো করে নিচ্ছি, চলো। তো এইদিকে জানো তো চাটা বসাতে এসেছি, এসে দেখি দুধ নেই। মানে আসলে যে কালকে রাতে যে দুধ আর রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম, সেটা আর আমার খেয়াল ছিল না। তো ওইদিকে যে লকিটা করে বা সসপ্যানটা করে আমি দুধ রাখি, ওটাতে হালটাতে গিয়ে দেখি ফাঁকা। তো যাই হোক, একটু বাড়িতে কিন্তু আমুল দুধও ছিল, তো ওইটা দিয়ে কিন্তু আমি 1 গ্লাস মতো নিজের একটুকু একবারে এইটুকু চা করে নিচ্ছি।
তবে এই যে গরমও পড়ে যাচ্ছে তো এখন কিন্তু বিশেষ চা বেশি খাবো না, তো যার কারণে ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে কাঁচের গ্লাসটা ওর 1 কাপ চা করেছি। তবে এমন ফুটে গিয়েছিল পরে কিন্তু আধ কাপ হয়ে গিয়েছিল, অনেকটা কমে গিয়েছিল। তো দেখো এই পেপারগুলো কিন্তু আমি ফেলি না, এই পেপারগুলো কিন্তু এক জায়গায় ওই যে ব্যাগের মধ্যে ভরে রাখি, ওটা কিন্তু আমি কিন্তু উনান ধরানোর কাজে লাগিয়ে দিই। তোমরা তো আমার ভিডিওতে দেখতে থাকো, আমি কিন্তু পেপার অপচয় কখনোই করি না, আর আমি নিজেও সচেতন এবং অপরকে এইভাবে সচেতন করাই। তো যাই হোক ওইদিকে দেখো আমার চাটা কিন্তু ফুটেও গিয়েছে। তো এখন চাটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে কিন্তু বাকি কাজে আসছি। কয়েকদিন হলো জানো তো এই চেয়ারটা বা এই যে মানে আমার দরজার যে টিনগুলো মারা আছে না, এগুলোকে একটু পরিষ্কার করব। ওই যে বাড়িতে সময় পাচ্ছি না, তো আজকে ফাইনালি ভাবলাম যতই কাজ থাক না কেন আমাকে কিন্তু বেরিয়ে যেতে হবে অফিসের কাজে। তো তাহলেও কিন্তু সকালবেলাটা আমি কিন্তু এই কাজগুলো করে নেওয়ার জন্য চলে এসেছি, আর বেশি দেরি করছি না। আর দেখতেও যেন কেমন লাগছে, আসলে কি বলো তো, গরিবের বাড়ি যদি এইটুকুনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এই ভাঙাচোড়া টিন বলো ভাঙাচুড়ো ঘরকে যদি আমি সুন্দরভাবে পরিপাটি করে রাখি, এতেও কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে, কি তাই না? তো এই কারণে কিন্তু আজকে ফাইনালি দেখো লেগে পড়েছি কিন্তু এই যে টিনগুলোকে একটু মুছে নেওয়ার জন্য। আর ওই যে তোমাদের দাদাভাই ঘেরে দিয়েছিল বর্ষাকালে জল ছিটকে পড়ে না যায় যাতে দরের মধ্যে, তো এই কাজটা কিন্তু করে দিয়েছিল। আচ্ছা চলো তোমাদের কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই। আগের দিনের ভিডিওর মধ্যে যে সকল দিদিভাই বোনুরা কমেন্ট করেছো তারা হলো সুনিতা হালদার। সুনিতা হালদার বোনু কমেন্ট করেছো খুব সুন্দর, খুব ভালো লাগলো ব্লগটা দিদিভাই। তো তোমাকে থাকলো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আচ্ছা বাচ্চু পাল আমার নতুন একজন সদস্য হয়েছে, খুব সুন্দর ভিডিওটি তোমার দিদিভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বা আমার ভিডিওর মধ্যে এসে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওইদিকে সঞ্জিতা লাইফস্টাইল কমেন্ট করেছে একদমই খুব সুন্দর কথা বলেছো। আর পূজা সামন্ত কমেন্ট করেছে খুব ভালো লাগলো দি ভাই, সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট করব, পাশে থাকলে পাশে পাওয়ার জন্য হাত বাড়িয়ে অবশ্যই দেব। আর একে অপরের হাত না বাড়িয়ে দিলে আমরা একে অপরে চলবো কিভাবে, কি তাই না? আমরা তো একে অপরের হাত বাড়ানোর জন্যই কিন্তু প্রস্তুত। মিনুশ্রী গুড়িয়া আমার কিন্তু একদম কাছের বন্ধু, একদম একদম মানে বন্ধু, কাছের বন্ধু বান্ধবী বলতে পারো। মিনুশ্রী গুড়িয়া কিন্তু একটা কমেন্ট করেছে, আর কমেন্ট করেছে যে তাপস মহাপাত্র, অবশ্যই তাপস মহাপাত্র মানে আমার আরও একজন বন্ধু মানে বান্ধবী, আমার এই যে মেট, একসঙ্গে আমরা একই সঙ্গেই কাজ করি। তো সাপোর্ট করেছে বা কমেন্ট করেছে লাভ দিয়ে, খুব ভালো লাগলো। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো, সোমা দিদিভাইও কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদিভাই। তো আরও একজন দিদিভাই কমেন্ট করেছো কি আফরুজা মির্জি মির্জি মিরাজি। তো যাই হোক দিদিভাই তোমাদের নামগুলো আমার কিন্তু পড়তে বেশ অসুবিধা হয় গো। তবে কি জানো তো, আমরা এই যে কাজও যে করি, যেসব ফিল্ডে বেরিয়ে যায়, তুমি কিছু মনে করো না, আমি তোমার কাছে আগেই মাপ চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি নামগুলো পড়তে বা উচ্চারণ করতে আমাদের খুব অসুবিধা হয়। তবে হ্যাঁ, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে দিদিভাই আমি ঠিক বললাম না ভুল বললাম একটু কমেন্ট করে জানিও নামটা আমি ঠিক বললাম কিনা। তুমি বলেছো এগিয়ে যাও আপু, পাশে আছি, তো অবশ্যই অবশ্যই পাশে আছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য এবং ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার পরিবারের প্রতি থাকলো আমার অনেক অনেক ভালোবাসা। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে ফেললাম। ওইদিকে দেখো জানালাগুলো কিন্তু মুছে নিলাম। আসলে ওই জানালাগুলো যে মুছি না, আমার এই যে জল বা একটু ভিজা ন্যাকড়া দিয়ে যে মুছি, এটা কিন্তু একদমই মোছা উচিত নয়। আসলে কাঠ আছে, তাছাড়া লোহা আছে, তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই যে স্প্রে দিয়ে মোছা উচিত বা লোহাগুলো তেল দিয়ে মোছা উচিত। তবে তাড়াহুড়োর কারণে কিনা আমি যা পাচ্ছি তাই দিয়ে কিন্তু মুছে নিই। তবে এটা মোছা একেবারেই অনুচিত, এতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ভুল কাজ করে ফেলছি, তো তাড়াহুড়োর সাপোর্টে কিন্তু ভুল কাজ করছি, তবে কাজগুলো কিন্তু করেই নিচ্ছি। মাথায় তো আছে না যে এরপরে রান্নাটাও করতে হবে, তো তারপরে আবার কাজে বেরোতে হবে, ভীষণ মানে টাফ ব্যাপার, তাই না? তো যাই হোক, আমরা যারা এই ছোট্টখাটো ইউটিউবার ব্লগার, তো তাদের ক্ষেত্রে কিন্তু এইটুকুনি খুবই অসুবিধা হয়, বাড়ির কাজ সামলানো, সঙ্গে সঙ্গে ভিডিও করা, আর তার সঙ্গে সঙ্গে জানো তো এই যে
ভিডিওতে রিপ্লাই দেওয়া, তার সঙ্গে ভয়েস কভার দেওয়া, কি তাই না, অনেকটাই কষ্ট হয় আমাদের। তো তাই জন্য বলছি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা একটা কমেন্ট করে জানিও। তবে ভিডিওর মধ্যে দেখার পরে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ভিডিওর মধ্যে তোমরা কেউ আছো। তো নতুন বন্ধু হয়ে যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে জানাই সবার প্রথম অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা বলছি, তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, চাইলে চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো। ওইদিকে পুরনো বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো তাদের তো কিছুই বলার নেই, তাদের তরফ থেকে আমার সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ থাকলো। তো এইদিকে দেখো সবজিটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, তবে সবজিটা কেটে নিয়ে যে সবজির খোসাগুলো কিন্তু আমি ফেলি না, তো ওই যে একটা পেপারের মধ্যে ভরে রাখছি। তবে কয়েকটা দিনের সবজি খোসা একসঙ্গে জমে গেলে তো একটা গাছের গোড়ায় দিলে ওটা কিন্তু সার হিসাবে খুবই ব্যবহার করা হয়। তো এই কারণে ওই যে বলি না, আমি কোনো জিনিস অপচয় করতে খুবই মায়া লাগে বা করি না, মেপে ঝেপে কিন্তু আমি অপচয়টা করি। যে জিনিসটা কোনো প্রয়োজনে কাজে লাগে সেই জিনিসটাকে আমি বা অপচয় করবো কেন, কি তাই না? যেটা কারোর দ্বারা যদি কোনো কিছু উপকার পাওয়া যায় তবে তাকেই কিন্তু সেই উপকারের দামটা অবশ্যই দিতে হয়। তো বন্ধুরা, এই যে এখন রান্না করতে বসে পড়েছি। এই যে বড়িগুলো ভেজে নিয়েছি, কয়েকটা নকশা বড়ি ভেজেছি আর কয়েকটা যে মশলা বড়ি ভেজেছি। ওটা তোমাদের দাদাভাইকে বেগুন দিয়ে মেখে দেবো, বেগুন ভাজা করে। আর এখন বেগুন ভাজা তুলে দিয়েছি। আজকে বিশেষ কিছু রান্না করব না, আজকে এই যে বেগুন ভাজা করছি আর বড়ি ভাজা, আর তার সঙ্গে দেখো একটা সব রকম সবজি দিয়ে রসা হচ্ছে আর কি। কাঁচকলা দিয়েছি, পেঁপে দিয়েছি, বেগুন আর বিনস, তবে আলু দিইনি। আলু একটা আমি ভাতে দিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের তো সুগার, ও তো আলু খাবে না, তো যার কারণে সবজিতে আর আলু দিলাম না। ওইদিকে তো দেখতে পেলে আমি কিন্তু আলুবিহীন সবজিটা করে নিচ্ছি। আর ওই যে তোমাদের দাদাভাই যেহেতু সুগার, ওখানে আলুবিহীন সবজিটা করে দিলে কিন্তু কোনো অসুবিধে হয় না। তো ওইদিকে দেখো আমি কিন্তু বড়ি ভাজাগুলো ওই সাইডে করে রেখে দিচ্ছি। আর এখন দেখো জলটা কিন্তু ফুটে গিয়েছে। তো জলটা যেহেতু ফুটে গিয়েছে ওখানে তো চাল দিতেই হয়, তাই না? আর জলটা ফুটিয়ে কিন্তু আমি সব সময়ের জন্য চাল দিয়ে থাকি, তাতে কিন্তু ভাতটা যাতে ভালো হয়, এই কারণে আর কি। আবার বিশেষ করে জানো তো, এইবারে যে তোমাদের দাদাভাই যে চালটা এনেছে ভীষণ তাড়াতাড়ি ভাতটা হয়েও যায় আর খুব নরম হয়ে যায়। তবে তোমাদের দাদাভাই কিন্তু একটু নরম ভাত পছন্দ করে, আমি একদম পছন্দ করি না। মানে খুব বেশি নরমও পছন্দ করি না, আবার খুব বেশি শক্ত ভাতও কিন্তু আমার খুব অসুবিধা হয়। তো এই কারণে কিন্তু ভাতটাকে কিন্তু আগে থেকে কিন্তু নামিয়ে নেওয়ার চেষ্টা করি, আর যাতে করে ভাতটা ঠিক থাকে। তো ওইদিকে দেখো বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, তবে আমি এখন এই যে সব রকম সবজিটা যে করেছি সেটা কিন্তু এখন নাড়াচাড়াটা করে নিচ্ছি। আমাদের প্রত্যেকের কিন্তু এই বিষয়টা মনে রাখা উচিত যে কারোর কাছ থেকে যদি কোনো উপকার পেয়ে থাকি তাকে কিন্তু প্রায়োরিটিটা দেওয়াটা খুবই জরুরি। তবে কি জানো তো, ভগবানের দিক থেকে কিন্তু তুমি একদম ঠিক পথে চলবে। আর তুমি যদি গুরুত্বপূর্ণ তাকে ভাবো তাহলে সেখান থেকে কিন্তু ভগবানও তোমার প্রতি সন্তুষ্ট হবে না। তো সেই কারণে বলি, তো আমাদের প্রত্যেকেরই দরকার যে উপকার যার কাছ থেকে পেয়ে থাকি না যে করণের যতটুকুনি পেয়ে থাকি না কেন তার কিন্তু দাম অবশ্যই দেওয়াটা উচিত। তো যাই হোক, ওইদিকে দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই গিয়েছে, তবে কড়াটা কিন্তু আমি মেজে নেওয়ার জন্য রেখে দিলাম। ওই যে দেখতে পেলে আগুনের কি তাপ, আসলে কার জ্বালান তো ওই 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 কারণে কিন্তু আমার কিন্তু আগুনের অপচয় করতেও কিন্তু ভীষণ মায়া লাগে। তো কিছুই অবশ্য বসানো নেই এই বেলাটা, তো এই কারণে কিচ্ছু করার নেই। ওইদিকে কড়াইটা মেজে নেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু বাইরে বের করে দিলাম। তো
তাহলে চলো এবার রেডি হয়ে পড়ি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর সব কাজপাট সেরে নিয়েছি, একেবারে উনান পাড়া থেকে শুরু করে আর কড়াই মাজার থেকে সব কিছুটা রেডি করে চলে এসেছি। আর এই যে দেখো রেডি হয়ে গিয়েছি, হঠাৎ করে দেখো কারেন্টটাও চলে গিয়েছে। আর এই দেখো অন্ধকারের মধ্যে কিন্তু আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। আর এই যে বেরোনোর আগে কিন্তু আমাকে ওষুধ খেতে হয়, তো আমি কিন্তু ফাইনালি ওষুধটা খেয়েই বেরোচ্ছি। তাছাড়া কিন্তু আমার কোনো রকম কোনো কিছুই শরীরটা মানে সায় দেয় না ওষুধ না খেয়ে বেরোলে। তো দেখো আমি কিন্তু ফাইনালি জল খেয়ে ওষুধ খেয়ে এখন কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি অফিসের পথে। তবে অনেকটা সাইকেল রানিং করে যেতে হবে। তো এখন দেখো ফাইনালি পৌঁছে গিয়েছি একবারে অফিসে। তো অফিসের কাজটা সেরে নেওয়ার পরে কিন্তু দেখো চা চলে এসেছি, তবে চা খেয়ে নিচ্ছি। তো চা খেতে খেতে এখন করার মতো ভিডিওটাকে বিদায় নিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আর বেশি বড় করতে চাই না, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। তাহলে চলো, রাধে রাধে।